পাঁচটা যে প্রস্তাবনা দিচ্ছে প্রস্তাবনাগুলো সবাই আলোচনা করে একটা একটা করে ধরে রাষ্ট্রের যে দুর্ভোগ হবে, জনগণের যে দুর্ভোগ হবে সেই দায় আমরা নিব না। আজকে দরকার আমরা শহীদ হয়ে যাব স্যার। আপনি দরকার নোট ক্লিয়ার করার জন্য আপনি প্রশাসনকে বলে দেন। আমাদের ক্যাম্পাসকে শাটডাউন ঘোষণা করা হয়েছে। গত 6 মাস রাষ্ট্রের এমন কোন দপ্তর নাই যেখানে আমরা যোগাযোগ করি নাই। আমাদের ক্যাম্পাসকে শাটডাউন ঘোষণা করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোত্তক সহযোগিতা করতে চাই, কিন্তু এই সরকারের ভিতরে বসে থাকা যারা দোসর আছে তারা যদি এখন আমাদের ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার মতো ষড়যন্ত্র করে, শিক্ষার্থীরা কি চুপ থাকা দরকার? এখন সরকার কর্তৃক এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আমরা যারা 300 শিক্ষার্থী আছি সবাই সরাসরিভাবে প্রত্যাখ্যান করছি। এই প্রতিষ্ঠানটা যখন 2018 সালে এইখানে অনুমোদন করা হইলো, প্রতিষ্ঠানটা দেওয়া হইলো কোনো শিক্ষক ছাড়া, ল্যাব ছাড়া, ভবন ছাড়া, তখন কেন মন্ত্রণালয় থেকে এই প্রতিষ্ঠানটাকে বন্ধ করা হইলো না? কিভাবে তারা অনুমোদন দিল একটা প্রতিষ্ঠানের? বরং গতকালকে একটা তারা সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে তারা আমাদের সাথে বসে বলছিল যে আমাদের মতামত ছাড়া তারা কোনো সিদ্ধান্ত জানাবে না, কিন্তু গতকালকে তারা যে সিদ্ধান্তটা জানিয়েছে সেটা আমাদের পুরোপুরি মতামতের বিরুদ্ধে। যে মতামতগুলো আছে সেগুলো না মানলে আমরা কঠোর পদক্ষেপে যাব। আমরা প্রথমেই কখনোই কঠোর পদক্ষেপে আসি নাই। এখন তারা না মানলে এই দায়ভার রাষ্ট্রে নিতে হবে, এই দায়ভার যারা দুর্নীতিগুলো করতেছে তাদেরকে নিতে হবে। আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীতেই হবে এবং 2024-25 সেশনের যে ভর্তি কার্যক্রম বন্ধ আছে সেই ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। এটা নিয়ে আমাদের আন্দোলন। এখন একজন ব্যক্তি তার নিজের সেফটির জন্য নিজে অপকর্ম করলো, বা মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি তাদের নিজেদের অপকর্ম ঢাকার জন্য ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিবে, এই অধিকার তাদের নেই। আমরা আমাদের বারবার টেবিলে বসা হয়েছে আলোচনার নামে, কিন্তু কোনো প্রকার সমাধান তারা দিতে পারেনি। শুধু আমাদের আশা দিয়ে আশাহত করা হয়েছে। কিছু নাই, কোনো ইনকোয়ারি না করে কিভাবে এখানে সচিব মহোদয় প্রশাসনিক অনুমোদন দিছে, কিভাবে বুটেক্স অ্যাফিলিয়েশন দিছে, কিভাবে স্যার তাৎপর্য এটা সৃষ্টি করছে, এই দায়টা কি স্যার শিক্ষার্থীদের? এই দায়টা কি স্যার রাষ্ট্রের না? শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস ধরে কি এই সমস্যাটা থাকতে পারে? স্যার আপনার কথায়, আপনার অনুরোধে এর আগের বার রাস্তার দিকে নেমে রাস্তার দিকে উঠেছে, আমরা সচিবালয়ে গেলাম। আপনি অবগত আছেন ওইখানে উপদেষ্টা মহোদয় কী ধরনের আচরণ করছেন। আপনারা প্লিজ একটা সমাধান করেন। আমরাও জনদুর্ভোগ চাই না, তবে বিশ্বাস করেন এইখানে যতটুকু জনদুর্ভোগ হবে এর সম্পূর্ণ দায় প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিতে হবে। আজকে দরকার আমরা শহীদ হয়ে যাব। আমাদের স্যার আমি তোমাদের বলি, তোমরা হচ্ছে ওই পাঁচটা যে প্রস্তাবনা দিচ্ছে প্রস্তাবনাগুলো সবাই আলোচনা করে একটা একটা করে ধরে সবার মতামত না যে এখানে আমরা কি ধরনের প্রস্তাব, এইটার এগেনস্টে আমরা কোন প্রস্তাব রেডি করতে পারি, প্যারালাল আমরা কি করতে পারি। যদি আমাদের কোনো পরামর্শ তোমাদের প্রয়োজন পড়ে যে আমরা এখানে বুঝতেছি না বা এটা কি বিষয়, ক্লারিফিকেশন আমরা করে দেবো, কোনো অসুবিধা, কোনো ইন্টারপ্রিটেশন যদি প্রয়োজন পড়ে আমরা এটা করে দেবো। তোমাদের সাথে আমরা আছি। আমরা জানিয়েছি রাষ্ট্রের সকল দপ্তরকে, কিন্তু তারা আমাদেরকে উপেক্ষা করেছে। তাই আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ চলতেই থাকবে। এই সংশ্লিষ্ট যাবতীয় দায়ভার তারা সরকারের ন্যস্ত করবেন, কারণ কিন্তু এই 300 জন দুর্ভোগ হয়েছে, তোমরা আসলে 2-1 দেখতে পাবো। ওনারা ফুল প্রসেসটা জানো।